हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जन्य। आजकेर এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন 2026। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সবথেকে বড় পরিবর্তন ঘটবে। এই সময় এমন কোনো পরিবর্তন ঘটবে যার ফলে আপনার যে বাবা মা আছে তারা গর্ববোধ করবে। আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন কি এমন ঘটনা ঘটবে, তার জন্য আপনাদের বলবো ভিডিওটি পুরো দেখতে হবে। দেখুন বন্ধুরা, জীবনে ঈশ্বর যখন চান তখন কখন কিভাবে কি ঘটে আমরাও কিন্তু টের পাই না। তবে অবশ্যই আপনি যেটা অবশ্যই ভাবতেই পারেন না সেই ঘটনা অনেক সময় ঘটে যায়। আপনার জীবনে এটা হয়তো ঘটেছে। আপনি হয়তো কারোর সাথে প্রেম করেছেন, কখনো ভাবেননি যে এই মানুষটার সাথে পরবর্তীতে প্রেম করবেন। যাকে অপছন্দ করতেন, ঈশ্বরের আশীর্বাদ তার সাথে আপনার জীবনকে মিলিয়ে দিয়েছেন। তারপর আপনি একটা সুন্দর জীবন অতিবাহিত করেছেন। তবে মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হলে আপনাদের জীবনে এমন ঘটনা কিন্তু ঘটেছে। আর আজকে এমন কিছু ঘটতে চলেছে যার জন্য ঈশ্বর কিন্তু এমন কোনো পথ দিতে চলেছে আপনার বাবা মারাও গর্বিত বোধ করবেন। অনেকেই ভাবতে পারতো না আপনি এগুলো করতে পারেন, আপনার দ্বারা এগুলো সম্ভব। তবে ঈশ্বর চেয়েছেন, আর ঈশ্বর যখন চেয়েছেন তখন তো সেগুলো ঘটবেই। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না, ভিডিওটি পুরো দেখবেন। আর ভিডিওটি পুরো দেখলে আপনি সব থেকে ভালো ফলটা লাভ করতে পারবেন। যারা মিথুন রাশির মানুষ, যারা জেমিনি সাইনের মানুষ, আপনাদের যোগাযোগ দক্ষতা চরম। আপনাদের খুব ভালো একটা জায়গা, সেটা হচ্ছে আপনি খুব ভালো শুনতে পারেন মানুষের কথা চুপচাপ, এবং গল্প যেমন শুনতে পারেন তেমন অনেক সময় গল্প বলতেও পারেন। তবে যে কোনো বিষয়ে সাবলীলভাবে কথা বলার যে অভ্যাস, সেটা কিন্তু অবশ্যই অন্যকে আকর্ষণ করে। তবে যে কোনো নতুন পরিবেশে বা যে কোনো মানুষের সাথে যে দ্রুততার সাথে যে মানিয়ে নেওয়া, এটাও কিন্তু আপনাদের জীবনের একটা বড় পজিটিভ পয়েন্ট। তবে নতুন জিনিস শিখব, নতুন অভিজ্ঞতা অর্জন করব, এর প্রতি যে আগ্রহ সেটাও কিন্তু আপনাদের যথেষ্ট আছে। তবে দুর্দান্ত রসবোধের কারণে আশপাশে থাকা মানুষজন কখনোই একঘেয়েমি অনুভব করে না। আপনি এমন একজন মানুষ যে মানুষটাকে সকলের প্রয়োজন। আপনি মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ। তবে কোনো একটা জায়গায় আপনি দেখবেন বেশিক্ষণ বসে থাকতে পারবেন না। আপনার একটা হতকারিতা লাগবে, আপনার একটা চঞ্চলতার সৃষ্টি হবে, আপনার মনে হবে আর একটা জায়গায় যাই। মানে এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকা, এটা আপনার জন্য কখনোই ভালো নয়। দ্বৈত স্বভাব একটা আছে, কারণ অনেক সময় কঠিন সিদ্ধান্ত যখন নিতে হয় নিজের জীবনে, তখন কিন্তু আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন না। তবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন। এই সমস্যাটা আপনাকে শুধু নিজের জীবনে একটু আধটু না, অনেক বড় ক্ষতির সম্মুখীন করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, জেমিনি সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্য সমস্যা আপনার কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজে একটা ব্যাঘাত নিয়ে আসতে পারে। তবে এই সময় স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলবো একটু খেয়াল রাখবেন, কারণ শরীর আপনাকে ভোগায়, শরীর ভালো যায় না। কখনো না কখনো ঠান্ডা লাগা, কখনো না কখনো গলার সমস্যা, কখনো না কখনো আপনাদের শরীরে অ্যালার্জেটিক কোনো প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভোগাচ্ছে। তবে এটা কিন্তু আজ নয়, অনেক দিন ধরে ভোগায়। চোখের সমস্যাও অনেকের আছে। তবে অবশ্যই বলবো এই সময় শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। যে কোনো জটিল পরিস্থিতিতে আটকে পড়তে ভয় পাবেন না, কারণ সাহসের সাথে মোকাবিলা করতে শিখুন। এই সময় আপনাদের জীবনে ঈশ্বর সেটাই বলতে চাইছেন যে জীবনে ভালো কিছু ঘটার আগে খারাপ কিছু ঘটতেই পারে, তাই জন্য ভয় পাবেন না, ভয়কে জয় করতে শিখুন। আর আপনারা যেটা করেন, মাঝে মধ্যে একটু নার্ভাস ফিল করেন। আপনাদের হঠাৎ করে কিছু ঘটলে একটা নার্ভাস ফিল হয়। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাকে অনেকটা সমস্যায় ফেলে দেয়। তবে সেগুলোকে মোকাবিলা করতে হবে, মনে সাহস রাখতে হবে, দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, কারণ যে কোনো প্রতিকূল পরিস্থিতি জীবনে আসতেই পারে। জীবনে চলার পথে ভালো আসবে, খারাপও আসবে। ভালোগুলোকে যখন আমরা গ্রহণ করব, খারাপগুলোকেও গ্রহণ করব। তাই নেগেটিভ আর পজিটিভ নিয়েই মানুষের জীবন। এই সময় আপনাদের বলবো যে মানসিকভাবে দুর্বল হলে হবে না, শারীরিকভাবে দুর্বল হলে হবে না, কারণ শারীরিক দুর্বল, মানসিক দুর্বল অনেকটা সমস্যা বাড়িয়ে দেবে। তাই এগুলোকে আপনাকে কিন্তু সরাতে হবে। জীবনে অর্থনৈতিক সমস্যা তখনই আসবে যখন আপনি অর্থের অবহেলা করবেন। সাবধান থাকুন, সতর্ক থাকুন। আপনাদের আবারও বলছি, এই সময় অর্থ নিয়ে অবহেলা করবেন না, অতিরিক্ত অর্থ বাজে খরচা করবেন না। যেখানে প্রয়োজন সেখানে অর্থ অবশ্যই লাগাবেন, কিন্তু আপনাদের দোষ একটাই, মাঝে মধ্যে ফালতু খরচা করে ফেলেন। এখন কিন্তু সেরকম কিছু করলে চলবে না, তাহলে কিন্তু ঈশ্বর অসন্তুষ্ট হবেন।
তাড়াহুড়ো করে এমন কিছু কাজ করবেন না যার পরিবর্তে পরবর্তীতে আফসোস করতে হয়। হ্যাঁ বন্ধুরা, সতর্ক থাকুন, সাবধান থাকুন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, আপনাদের বলছি, আপনাদের তাড়াহুড়ো একটা বড় দোষ। অনেক সময় তাড়াহুড়ো করে জীবনে অনেক বড় ভুল করেছেন, জীবনের লাইফটা শেষ করে ফেলেছেন। এমন মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ কিন্তু আছেন, অনেক অল্প বয়সে ভুল করেছেন, তাড়াহুড়োর বসে আপনি আপনার লাইফে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যার জন্য পরে আফসোস করতে হয়েছে। তাই সে আফসোস করবেন না, সেই ভুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই জায়গা থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না যেখানে অর্থ ক্ষতি হতে পারে, সেটাও খেয়াল রাখবেন। তবে এই সময় এমন কিছু কাজ করবেন, এমন ঘটনা আপনি ঘটাবেন যেটার জন্য মা বাবারাও গর্বিত বোধ করবে। সেটা কি দিয়ে করবেন? আপনার ধারণা, আপনার বুদ্ধিমত্তা। হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে যেখানে শুধু বুদ্ধির প্রয়োজন হয়, সেখানে অর্থের প্রয়োজন হয় না। আর আপনাদের রাশির অধিপতি বুধ, যিনি বুদ্ধির কারক গ্রহ, আর সেই বুদ্ধি এবার আপনি কাজে লাগাবেন। আর এমন কোনো জায়গায় কাজে লাগাবেন, সেটা কোনো বিবাদ হতে পারে। দেখা গেল পরিবারের সমস্ত ধরনের হয়তো বিবাদ মিটিয়ে ফেললেন আপনি একা, আপনার বুদ্ধির দ্বারা। হ্যাঁ বন্ধুরা, সেই বুদ্ধির দ্বারা আপনি যেটা কেউ পারছিল না, বারংবার হয়তো সমস্যা ছিল, আপনি আপনার বুদ্ধি দিয়ে সেইখানে এমন কিছু কথা বললেন, এমন কিছু কাজ করলেন যার দ্বারা সব কিছু মিটে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেল। তার ফলে কি হলো? আপনাদের একটা ভালো পারিবারিক পরিবেশ তৈরি হলো, সেখানে আর্থিক অবস্থার উন্নতি হলো, সফলতা লাভ করলেন। এইখান থেকেই কিন্তু আপনার বাবা মা আপনার জন্য গর্বিত বোধ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই বড় ঘটনাটাই আপনার জীবনে এবার ঘটবে। আপনার ধারণা, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা হবে। যদি অতীতে আপনি আপনার কর্মজীবনে কোনো হতাশার সম্মুখীন হয়েছিলেন, সেই কর্মজীবনে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল, তাহলে সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন। কারণ এই সময় আপনার সেই সব জায়গা আর থাকবে না। আপনার ব্যবসা আপনার পজিটিভ দিকে এগোতে শুরু করবে। সামনের দিকে একটা ভালো পথ আপনার ব্যবসায়িক জীবনে আসতে চলেছে। আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চলেছেন। আর এই সময় যদি আপনাকে আপনার কর্মজীবন বেছে নিতে হয়, তাহলে আপনাকে যে কোনো ধরনের চাপটা এড়িয়ে চলতে হবে। আর এই দিক থেকে কোনো সিদ্ধান্ত নেবেন, খুব বুঝে শুনে নেবেন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনার মন সমস্যার সৃষ্টি হয়, যেখানে আপনার মন ভেঙে যায়। না বন্ধুরা, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। অনেক চোখ কান খোলা রাখতে হবে। চারিদিকে শত্রুতা থাকবে, পাশাপাশি অনেক মানুষ আপনার সঙ্গে বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে। কারা করবে? যারা আপনার সাথে মিশতে পারবে না, যারা আপনার কথায় মিলাতে পারবে না নিজেকে, তারাই কিন্তু শত্রুতা হবে। এরকম শত্রু আপনার জীবনে আছে। শত্রু মানুষ মাত্রই থাকবে। শত্রু তারাই হবে যারা আপনাকে নিচে নামাতে চাইবে, কিন্তু আপনি নামবেন না তাদের কথায়, তখনই তারা শত্রুতা করবে। এসব নিয়ে ভাববেন না, কারণ এই ঘটনা আপনার জীবনে ঘটতেই থাকবে। তো এটা নিয়ে ভাবার কিছু ব্যাপার নেই। শুধু নিজের শক্তি, নিজের আত্মবিশ্বাস, নিজের ক্ষমতা, পাশে ঈশ্বরের আরাধনা অবশ্যই আপনার জীবনকে বদলে দিতে চলেছে। বড় পরিবর্তন আসছে। তাই বন্ধুরা, আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমাদের কথাগুলো কতটা মিলল আপনারা কমেন্ট করে বলবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই কমেন্ট বক্সে কমেন্টটা লিখতে একদম ভুলবেন না। জীবনে যত বাধা আছে, যত দুর্দশা আছে, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন যদি আমাদের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই একটা কমেন্ট আপনি করে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আশা করব আমাদের কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর আমাদের যে কথাগুলো আমরা বলেছি, যে সাবধান বাণীগুলো করেছি, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।